নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার নয়াদিল্লিতে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে একটি উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন, যেখানে তিনি 8ই মার্চ থেকে রাজ্য জুড়ে সমস্ত রাস্তায় মানুষের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি মায়ানমারের সাথে মণিপুর সীমান্তে বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করার এবং মাদক নেটওয়ার্ক নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন বলেও জানা গেছে। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা বেসামরিক নাগরিকদের লুণ্ঠন ও অবৈধ অস্ত্র স্বেচ্ছায় সমর্পণের সময়সীমা 6ই মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার একদিন পর এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো। ভাল্লা 20শে ফেব্রুয়ারি জনগণকে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। বেশ কয়েকটি অস্ত্র সমর্পণের কার্যক্রম আয়োজন করা হয়েছিল, যার মধ্যে একটি ছিল সশস্ত্র মেইতেই গোষ্ঠী আরামবাই টেঙ্গল প্রায় 250টি অস্ত্র সমর্পণ করেছিল। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা বেসামরিক নাগরিকদের লুণ্ঠিত অবৈধ অস্ত্র স্বেচ্ছায় সমর্পণের সময়সীমা 6ই মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার একদিন পর এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো। মিস্টার ভাল্লা 20শে ফেব্রুয়ারি জনগণকে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। বেশ কয়েকটি অস্ত্র সমর্পণের আয়োজন করা হয়েছিল, যার মধ্যে একটি ছিল সশস্ত্র মৌলবাদী মেইতেই গোষ্ঠী আরামবাই টেঙ্গল প্রায় 250টি অস্ত্র সমর্পণ করেছিল।